হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নিফটি ফিফটিকে নিয়ে। অ্যানালাইসিস করা হবে কালকের মার্কেট কোন সাইডে যাবে, আমাদের টার্গেট কী থাকবে এবং স্টপ লস কী থাকবে। ঠিক আছে, প্রথমেই বলতে মার্কেট একটা ডাউন চ্যানেল তৈরি করছে, আপসাইডে যাওয়ার চান্স নেই। সবথেকে বড় যেটা আমাদের কাছে এখন ব্যাপার, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স সবথেকে বড় 23,000-এ সবথেকে বড় রেজিস্ট্যান্স আছে, দ্বিতীয় বড় রেজিস্ট্যান্স আছে 23,030-এ এবং তৃতীয় বড় রেজিস্ট্যান্স আছে 23,057-তে। এই তিনটে সবথেকে বড় রেজিস্ট্যান্স আমাদের কাছে এখন এসে দাঁড়াচ্ছে। সবথেকে যদি বড় সাপোর্ট বলা হয়, ঠিক আছে, সাপোর্টটা হচ্ছে যে আজকের ডে লো ওর থেকে একটু নিচে যাচ্ছি আমি, 22,847। 22,847কে ব্রেক করলেই আমাদের প্রথম যেটা টার্গেট থাকবে 22,790 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 22,726। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুট সাইডে। কত কল আর কত ফার্স্টে পুট বলে দিই। বাই অন ডিপ, আচ্ছা ফার্স্টে বলে দিই কতকে কল আর পুট নেবে। ঠিক আছে, পুট সাইডে যদি নেওয়া হয় কি, যখন হচ্ছে যে 22,844কে ব্রেক করবে তখন হচ্ছে যে 22,750-এর পুটটা নেবে, কিংবা 22,000 কেউ যখন সরি একটু ভুল হয়ে গেল। 22,850কে ব্রেক করলে নেবে তোমরা 22,900-র পুট কিংবা 22,950-এর পুট, কালকে যেটা প্রিমিয়ামে থাকবে। 30 পয়েন্টের স্টপ লস, ঠিক আছে, এবং টার্গেট আমি তো বলেই দিলাম 22,790, 22,730। এটা হচ্ছে পুট সাইডের ক্ষেত্রে। কেউ যদি বাই অন ডিপ করতে চাও, বাই অন ডিপ করতে পারো 22,793-তে। এই জায়গায় একটু সাস্টেন্স করবে, সাস্টেন্স করার পরে যদি একটা হ্যামার ক্যান্ডেল কিংবা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, বুলিশ ক্যান্ডেলের হাইকে ব্রেক করবে, তবে এন্ট্রি নেবে, না হলে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এক্ষেত্রে 22,800 যদি এন্ট্রি নেয় তাহলে হচ্ছে যে তোমরা 22,700 আর 22,750-এর কলটা নিতে পারো। টার্গেট থাকবে 22,914 পর্যন্ত, ওর বেশি দেওয়া যাবে না। কালকে যদি মার্কেট খুলে আপসাইডে যায় তো প্রথম রেজিস্ট্যান্স 23,000-এ, দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 23,087। এই দুটো জায়গায় যদি হ্যাঙ্গিংম্যান প্যাটার্ন, শুটিং স্টার, ডোজি, গ্রেফটন ডোজি তৈরি করে, তার লোকে ব্রেক করলে পুট সাইডে এন্ট্রি নেবে। ঠিক আছে, বা এই জায়গাটায় এই দুটো বড় রেজিস্ট্যান্সের কাছে যখনই একটা হ্যাঙ্গিংম্যান প্যাটার্ন, গ্রেফস্টোন ডোজি কোনো একটা ডাউন সাইড ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করলে, সেই ক্যান্ডেলটার হাই ব্রেক করলে বা লো ব্রেক করলে তবে এন্ট্রি নেবে। সেই জন্যই আমি বলে দিই, যদি মার্কেটকে এতটা পর্যন্ত উপরে ওঠে 23,000-এর কাছেও যায়, তাহলে সবসময় ডিপ ইন দ্য মানিতে নেওয়ার চেষ্টা করবে পুট সাইড। 23,000 যদি যায় কালকে, তাহলে তোমরা নেবে 23,050-এর পুট আর 23,100-এর পুট। ঠিক আছে, এই জায়গাগুলো একটু ভালো করে নোট ডাউন করে নাও। এবার একটা কথা বলি, দেখো মার্কেট অনেক দিন ধরে একটা চ্যানেল তৈরি করেছিল, ঠিক আছে, চ্যানেলের ব্রেকডাউন করেছে। তো চ্যানেলে ব্রেকডাউন করা মানে আমি যে দুটো টার্গেট দিয়েছি সব টার্গেটগুলো অ্যাচিভ হয় পুট সাইডে, এবং যদি মার্কেট সামান্য উপরে ওঠে তাহলে হচ্ছে যে ঠিক উঠবে এই জায়গাটা থেকে, ঠিক আছে, 22,790-এর গা থেকে। কালকে যদি মার্কেট আপসাইডে যাওয়া বলতে, যদি এই দুটো রেজিস্ট্যান্সকে ফেস করে যদি আপসাইডে যায় তাহলে হয়তো নতুন হাই করতে পারে, তবে হাই করার কোনো চান্স নেই। আমি এতটা ড্যাম শিওর বলে দিচ্ছি, কালকে মার্কেট ডাউন সাইডে থাকবে আজকের মতোই, কারণ মার্কেট একটা ডাউন চ্যানেল তৈরি করছে মার্কেটে। তো আমি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে, আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যালো হাই পাঠায়, তাকে আমি কালকে পুট সাইডে কখন এন্ট্রি নেবে টাইমটা আমি বলে দেবো, এবং কত পুট এন্ট্রি নেবে, কত কল এন্ট্রি নেবে, আমি সবই কালকে গ্রুপে আপলোড করে দেবো। সঙ্গে সঙ্গে যে গ্রুপে আসতে চায় সে আমি নাম্বারটা আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমাকে হ্যালো হাই কিছু একটা SMS করে দেবে, আমি গ্রুপে অ্যাড হতে চাই, তাহলে আমি তাকে গ্রুপে অ্যাড করে নেব। এইটা হচ্ছে নিফটি ফিফটির ফুল প্রেডিকশান। সবসময় বলছি, যখনই এন্ট্রি নেবে 30 পয়েন্ট কিংবা 50 পয়েন্ট খুব বেশি হলে স্টপ লস রাখবে, এবং স্টপ লস মেনটেন করে আগানোই ভালো, কারণ টাকা পয়সার ব্যাপার, একটু 18-20 হয়ে গেলে অনেকটাই লস হওয়ার চান্স আছে।
আমি গ্রুপে তাও বলে দিচ্ছি, আমি ডেসক্রিপশানে যখনই আমার নাম্বারটা দেবো আমাকে কেউ কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, তাহলেই আমি রিপ্লাই দিয়ে দেবো এবং আমি ওখানে কল সাইট পুট সাইট সবই টেট দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও। দেখেছো তো প্রত্যেকটা ভিডিওতে টার্গেট যেটা দিয়েছি, আমাদের প্রত্যেকটা টার্গেটই প্রত্যেক দিনই অ্যাচিভ হয়। এছাড়া আমি স্টকেও কিছু বলে দেবো, আর কালকে বলবো না, ঠিক আছে, আমি স্টকের পরশু দিনকে স্টক বলে দেবো, কী কী স্টক নেবে সবই আমি আপলোড করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।